जो मेरे को राम जी ने दिया वो काम चलता रहा हमारा, और ये पूर्ण रूप से तैयार होके और मैं यहाँ लेके आया हूँ। इसमें प्रतिमा में राम जी का और विष्णु का समावेश है। बाल रूप में राम तो हैं, लेकिन भाव इसमें विष्णु जी के दिखते हैं। খুব শীঘ্রই মানুষের সামনে আসল রূপে আসতে চলেছে আমাদের স্বপ্নের রাম মন্দির। কিন্তু পাশাপাশি পাওয়া গেল এক এমন খবর যা মানুষের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে। এতদিন সেটাই মানুষের চিন্তার কারণ ছিল। আর এর সাথে সম্পর্কিত মানুষের আরও এক বড় আবেগ পুরীর শ্রীধাম অর্থাৎ শ্রী জগন্নাথ মন্দির। এই মন্দিরের সঙ্গে ঘটল এক এমন ঘটনা বলা বাহুল্য, যার জন্য মানুষ অপেক্ষা করছিল। অবশেষে সেটাই ঘটল। ফলে এখন রাম মন্দিরের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই পুরীর জগন্নাথ মন্দির। ঠিক কী ঘটেছে এখানে, যা জানলে সবাই আনন্দে আত্মহারা হয়ে উঠবেন, সবটাই জানাবো আজকের ভিডিওতে। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীর জগন্নাথ মন্দিরে কী ঘটতে চলেছে। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই ধুমধাম করে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরের। পাশাপাশি এই জানুয়ারিতেই খুলতে চলেছে জগন্নাথ মন্দিরের করিডোর, যেখানকার বিভিন্ন ছবি আমরা ইতিমধ্যে দেখেছি। সেই উপলক্ষে 2024 সালের 15 থেকে 17 জানুয়ারি পর্যন্ত বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুরীতে। এ তো কিছুই না, করা হয়েছে এমন কিছু ব্যবস্থা যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না, না হলেই কোনো জরুরি তথ্য মিস হয়ে যাবে। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই পুরীর মন্দিরের বেশ কিছু বিশেষ কাজ চলছিল, সেই কাজ সম্পন্ন হয়েছে। এবার নয়া রূপে ভক্তদের আহ্বান জানাবে শতাব্দী প্রাচীন এই মন্দির। জানা গেছে প্রায় 943 কোটি টাকা খরচ করে মন্দির পরিক্রমা প্রকল্পের বাস্তবায়ন হয়েছে। যদিও এই প্রকল্পের জন্য মন্দিরে বেশ কিছু সমস্যা হয়েছিল, যেমন এত সুপ্রাচীন মন্দির চত্বরে ড্রিলিং এবং কনস্ট্রাকশনের কাজ হওয়ার ফলে বিভিন্ন ধরনের ক্র্যাক এবং গর্ত দেখা গিয়েছিল মন্দিরের বিভিন্ন স্থানে, যা আমরা আগেই আপনাদের বলেছিলাম। ফলে সবার মনে একটা বড় চিন্তা ছিল, কারণ শতাব্দী প্রাচীন এই মন্দির মানুষের মনে এক আলাদা জায়গা নিয়ে থাকে। সেই মন্দিরকে এক অনন্য রূপ দেওয়া খুবই চ্যালেঞ্জিং একটা কাজ ছিল। অবশেষে তারই উদ্বোধন হতে চলেছে। জানা গেছে এক নতুন ধরনের পরিক্রমা প্রকল্প তৈরি করা হয়েছে, যেখানে দর্শনার্থীদের কথা মাথায় রেখে অনেক রকম আধুনিক ব্যবস্থা করা হয়েছে। প্রথমত, এর মাধ্যমে ভগবান জগন্নাথের শ্রী মন্দির পরিক্রমা করা যাবে, যার মাধ্যমে যাত্রীদের আধ্যাত্মিক অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি জগন্নাথ মন্দিরকে এক নতুন রূপ দেওয়া। 15 থেকে 17 জানুয়ারি ওড়িশা সরকার এই জগন্নাথ মন্দির করিডোর উদ্বোধন করবে। জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে শ্রী মন্দির পরিক্রমা প্রকল্প। 10 মিটার চওড়া পথ তৈরি করা হয়েছে ভক্তদের জন্য, আর সবুজ ঘাসে ঘেরা 7 মিটার চওড়া বাফার জোন তৈরি হয়েছে সেই পথের দুপাশে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন পুণ্যার্থীরা পুরী জগন্নাথ মন্দিরে আসেন। সেটা রথযাত্রা হোক, জগন্নাথ দেবের স্নান যাত্রা হোক, কিংবা দোল উৎসবের সময়, সব সময় এখানে ভক্তদের ঢল নামে। স্বাভাবিকভাবেই দীর্ঘক্ষণ লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। এবার থেকে নবনির্মিত পথ অনুসরণ করেই পুরীর জগন্নাথ মন্দির পরিক্রমা করতে পারবেন ভক্তরা। ত্রয়োদশ শতাব্দীর এই মন্দিরে প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখে আধুনিকতার ছোঁয়া দিতেই এই প্রকল্পের বাস্তবায়ন। শ্রীমন্দির পরিক্রমা প্রকল্পে একটি 7 মিটার গ্রিন বাফার জোন এবং 10 মিটার পথচারী তীর্থস্থান অন্তর্ভুক্ত রয়েছে, যা মন্দিরের নিরবিচ্ছিন্ন প্রদক্ষিণের জন্য কৌশলগতভাবে ডিজাইন করা হয়েছে। বহু মানুষ একসঙ্গে এই কাজ করতে পারবেন। প্রায় 4000 পরিবারের জিনিসপত্রের জন্য নিরাপদ স্টোরেজ, পানীয় জলের সুবিধা, পাশাপাশি আরও অনেক ধরনের সুবিধা মাথায় রাখা হয়েছে। এই করিডোরে টয়লেট, হাত পা ধোয়ার ব্যবস্থা, পাশাপাশি বিশ্রামের জন্য আশ্রিত প্যাভিলিয়ন, হাইটেক গাড়ি, পার্কিং, এমনকি জরুরি পরিস্থিতিতে ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, যার মধ্যে পুলিশ এবং ফায়ার ব্রিগেড সবকিছুই আছে। জগন্নাথ মন্দির করিডোরের উদ্বোধন করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এছাড়া শ্রীমন্দিরে বিশেষ যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন নামি দামি ব্যক্তিত্ব। যেহেতু জগন্নাথ মন্দির করিডোর সারা বিশ্বের ভক্ত এবং বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানাতে প্রস্তুত, তাই এটি কেবল স্থাপত্য এবং অবকাঠামোর অর্জনের জন্যই নয়, বরং ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণ হয়ে দাঁড়িয়েছে। ফলে অযোধ্যার রাম মন্দিরের পাশাপাশি এই মন্দিরের উৎসব নিয়েও ভক্তরা অত্যন্ত আনন্দে রয়েছেন। যদি আমরা জগন্নাথ মন্দিরের ইতিহাসের দিকে তাকাই,
তাহলে দেখব এটাও রাম মন্দিরের মতো বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে। প্রথম থেকে এই মন্দির সমগ্র বিশ্বের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই পুরী এলে এই মন্দির দর্শন করতেই হবে, না হলে ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যাবে। হিন্দু বিশ্বাস অনুযায়ী 4 ধামের অন্যতম এই পুরীর জগন্নাথ মন্দির ভারতের সবচেয়ে প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম। এর মধ্যে শুধু ইতিহাস নয়, রয়েছে শিল্পকলা এবং রহস্যের হাতছানি। বন্ধুরা, আজকের খবরটি শুনে আপনারা কতটা খুশি কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই করিডোর প্রকল্প সম্পর্কে আপনাদের মতামত কী সেটাও কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, ভক্তির সঙ্গে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আপনারা কারা এই অনুষ্ঠান দেখতে পুরী শ্রীধামে যাচ্ছেন সেটাও আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি অনেক শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আরও এরকম দরকারি তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।